প্রতিশোধের নেশায় মরিয়া ভারত। সম্ভবত ৪৮ ঘন্টার মধ্যে পাকিস্তানে সরাসরি হামলা চালাতে পারে ভারতীয় বাহিনী। যদিও এ প্রসঙ্গে এখন পর্যন্ত সরাসরি কোনো ঘোষণা আসেনি, তবে ভারতের প্রস্তুতি সেরকমই ইঙ্গিত দিচ্ছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। কাশ্মীরের পেহেলগামে যে ভয়াবহ হামলা হয়েছে তাতে ২৬ জন নিরীহ পর্যটকের প্রাণ কেড়ে নেওয়ার সাথে সাথে কেড়ে নিয়েছে গোটা ভারতের ঘুম। রক্তে রাঙানো পাহাড়ি উপত্যকা এখন প্রতিশোধের দাবিতে জ্বলছে, আর সেই দাবির আগুনে তেল ঢালছে রাজনৈতিক নেতৃত্ব, প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর দুই দেশের পাল্টাপাল্টি উত্তপ্ত বিতর্ক। আর যুদ্ধকে উস্কে দিচ্ছে এই দুই দেশের দীর্ঘদিনের বৈরী সম্পর্ক কিংবা শত্রুতা। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বা। তারা ভিডিও বার্তায় বলেছে, কাশ্মীরের মুসলমানদের ওপর নিপীড়নের জবাব দিয়েছি মাত্র। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বলছে, এই হামলা শুধু নিপুণভাবে পরিকল্পিত নয়, বরং সীমান্ত পেরিয়ে অস্ত্র, অর্থ ও লোকজন প্রবেশ করানো হয়েছিল অন্তত ১ মাস আগে থেকেই। ভারতের প্রতিক্রিয়া ছিল বিদ্যুৎ গতির মতো। প্রথমেই বাতিল করা হয় পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু পানি চুক্তি, এরপর বন্ধ হয়ে যায় সীমান্ত বাণিজ্য। ইসলামাবাদে ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে তলব করে সাফ জানিয়ে দেওয়া হয়, এই হামলার দায় পাকিস্তান এড়াতে পারবে না। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সরাসরি বলেন, প্রত্যেকটি রক্তের ফোঁটার বদলা আমরা নেব। প্রধানমন্ত্রী মোদির ঘনিষ্ঠ সূত্র বলছে, একাধিক সামরিক বিকল্প এখন টেবিলে। বিমান হামলা, সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক অথবা ড্রোন চালিত নিশান ধ্বংস সবই আলোচনায়। সেই সঙ্গে চলছে স্যাটেলাইট নজরদারি। লাদাখ সীমান্ত থেকে শুরু করে পাঞ্জাবের পথ ধরে পাকিস্তানের অভ্যন্তরে থাকা ৮টি জঙ্গি ঘাঁটি ইতোমধ্যেই চিহ্নিত করার খবর প্রকাশ হয়েছে। হায়দ্রাবাদ ও শ্রীনগর বিমান ঘাঁটি থেকে উড়ানো হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন হেরন ড্রোন, যা রিয়েল টাইমে ফুটেজ পাঠাচ্ছে কমান্ড সেন্টারে। যদিও এই দাবির সমর্থনে গ্রহণযোগ্য কোনো মিডিয়ায় খবর প্রকাশ হয়নি। কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন হলো, ভারত কি সত্যিই আঘাত হানবে? যদি হানে, তাহলে কেমন হবে সেই আঘাত? পূর্ব ইতিহাস বলছে, ২০১৬ সালের উরির পর ভারত পাকিস্তানের মাটিতে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল। ২০১৯ সালের পুলওয়ামা হামলার জবাবে হয়েছিল বালাকোট বিমান হামলা। এবার কি তার থেকেও ভয়াবহ কিছু আসছে? বিশ্লেষকরা বলছেন, মোদির সরকার নির্বাচনের মুখে দাঁড়িয়ে আছে। জনগণকে কঠোর প্রতিক্রিয়া না দেখাতে পারলে রাজনৈতিক মূল্য গুনতে হতে পারে। কাজেই সামরিক জবাব এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে পাকিস্তানও শান্ত নেই। ইসলামাবাদে বসেছে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক। সেনাবাহিনীকে দেয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত এই হামলার নাটক সাজিয়ে নিজেদের রাজনীতির সুবিধা তুলছে। এটা তাদের তৈরি প্লট। তবে কূটনীতির ভাষায় কথার যুদ্ধ যতই চলুক না কেন, সীমান্তে বাজছে যুদ্ধের দামামা। ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনীকে রাখা হয়েছে ওয়ার মুডে। প্রতিটি কমান্ড ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে। সবথেকে আতঙ্কের বিষয়, ভারত এবং পাকিস্তান দুই দেশই পারমাণবিক শক্তিধর। ভারতের রয়েছে ১৬০টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড এবং আধুনিক অগ্নি-5 ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা ৫০০০ কিলোমিটার। রয়েছে ব্রহ্মোস সুপারসনিক মিসাইল, S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, পারমাণবিক সাবমেরিন আর রাফাল ও Su-30 MKI ফাইটার জেট। অন্যদিকে পাকিস্তানের আছে JF-17 থান্ডার, F-16 যুদ্ধবিমান, NASR নামের স্বল্প পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র আর ১৭০টির মতো নিউক্লিয়ার ওয়ারহেড। তবে তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ফার্স্ট ইউজ নীতি, অর্থাৎ ভারত যেভাবে নো ফার্স্ট ইউজ ঘোষণা দিয়েছে, পাকিস্তান তেমন নয়। যুদ্ধ শুরু হলে পাকিস্তান প্রথমেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে, এই শঙ্কা সবসময় কাজ করে। যদি দুই দেশেরই ধৈর্যের বাঁধ ভাঙে, তাহলে ভারতের ২৫ লাখ সৈন্যের বিপরীতে দাঁড়াবে পাকিস্তানের ১১,৫০,০০০ সৈন্য। তবে শুধু অস্ত্র নয়, চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, রাশিয়া সব বড় শক্তি এখন চোখ রাখছে এই অঞ্চলটির দিকে। যদি এই উত্তেজনা সামাল দেয়া না যায়, তবে এটি শুধু ভারত পাকিস্তান যুদ্ধে সীমাবদ্ধ থাকবে না। এর পরিণতিতে তৈরি হতে পারে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তাজনিত হুমকি। দুই দেশের পরিস্থিতি এখন যতটা উত্তপ্ত, আকাশে যদি যুদ্ধবিমান উঠতে শুরু করে, সীমান্তে যদি সংঘাত শুরু হয়, তাতে এখন আর কেউ অবাক হবে না। কারণ এই মুহূর্তে কূটনীতি স্তব্ধ, কোনো যুক্তি কাজ করছে না এবং প্রতিশোধের নেশায় দুই দেশই মুখোমুখি।
বিশ্লেষকরা আশা করছেন দুই দেশই হয়তো বিনাশের আগে সামান্য বিচক্ষণতা দেখাবে, কারণ যদি একবার মিসাইল উড়ে যায় তাহলে ফেরার পথ আর থাকবে না, শুরু হবে নতুন আরেক রক্তক্ষয়ী ইতিহাস রচনার প্রস্তুতি।